আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ মি মাহফুজ অ্যান্ড ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ মাহফুজ একাডেমি। তো বহুদিন আমি অ্যাক্টিভ ছিলাম না আসলে আমার পেজে বিভিন্ন কারণে। তো আজকে তাও একটা কারণবশত আমি হচ্ছে পেজে এই ভিডিওটা আপলোড দিচ্ছি। তো ভিডিওটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আমি আলোচনা করবো আজকে, রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে। যারা একদম মানে খুবই দুর্বল বা এই জিনিসটাকে খুব ভয় পায়, ঠিক আছে, বা ভয় পাও তোমরা যারা আছো, তারা হচ্ছে সিম্পলি কিছু মানে এত আমরা তো রাইট ফর্ম অফ ভার্বে হিউজ হিউজ হচ্ছে রুলস শিখে থাকি 50 থেকে 60টার মতো, কিন্তু আমি এটাকে প্রায় 5টা থেকে 6টা অথবা হাই স্কুলে 10টা, হ্যাঁ, এরকম কিছু নিয়ম নিয়ে আসছি। ওগুলা থেকে মূলত বোর্ড কোশ্চেন আসে বা বোর্ডে প্রশ্ন হয় আর কি। হ্যাঁ, যাই হোক, আমি আলোচনা শুরু করি। তো আলোচনা করব আজকে রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে। তো প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, রুল নাম্বার 1 বলতে পারো, সেটা হচ্ছে যে ভার্বের বেস ফর্ম আসলে কোন কোন জায়গায় ইউজ হয়। হ্যাঁ, ভার্বের বেস ফর্ম, এই বেস ফর্মটা আসলে কোন কোন জায়গায় ইউজ হয়। আচ্ছা, আমি প্রিপোজিশনের ডিপে যাব না, আমি নর্মালি প্রিপোজিশনের একটা ওয়ার্ড ইউজ করব, সেটা হচ্ছে টু। এই টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। হ্যাঁ, 1 নম্বরে যদি বলি টু এর পর যদি কোনো ভার্ব থাকে সেটা ভার্বের বেস ফর্ম আকারে বসে, ঠিক আছে। এরপরে হচ্ছে মডাল যে অক্সিলারি ভার্বগুলো আছে আমাদের। হ্যাঁ, মডাল অক্সিলারি ভার্ব আসলে কি কি আমি বলে দিই, এটা লিখে নাও কারণ এখানে এত কিছু লেখা সম্ভব না। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, অট, মাস্ট। হ্যাঁ, এই কয়টা মডাল অক্সিলারি যদি থাকে, এগুলোর পর যদি ভার্ব থাকে, সেই ভার্বটা কি হয়, ভার্বের বেস ফর্ম হয়, ঠিক আছে। তাহলে আমি নর্মালি লিখে রাখি মডাল অক্সিলারি ভার্ব। হ্যাঁ, মডাল অক্সিলারি ভার্বের পর ভার্বের কি বেস ফর্ম বসে। আচ্ছা, আর কিসের পর বসে? আর হচ্ছে আমি অনেকগুলো ওয়ার্ড তো শিখছি আমরা, তো আমি কিছু ওয়ার্ড সংক্ষিপ্ত আকারে নিয়ে আসছি, মানে এই ওয়ার্ডগুলোর মধ্যেই আসলে বোর্ড কোশ্চেন হয়। তো সেগুলো কি আমি একটা সেন্টেন্স অনুযায়ী বলে দিই। আর ও এফ, ডেঞ্জারাস। হ্যাঁ, তো এখানে ওয়ার্ডগুলো কি কি, যেমন এখানে আমি মুখে বলে দিচ্ছি। আর দিয়ে হচ্ছে রেগুলারলি, হ্যাঁ, রেগুলারলি। ও দিয়ে হচ্ছে অফেন, এফ দিয়ে ফ্রিকুয়েন্টলি, ডি দিয়ে ডেইলি, এ দিয়ে এট টাইম। এট টাইম, হ্যাঁ, নট এট এ টাইম, ইটস এট। আচ্ছা, আরেকটা হচ্ছে প্লুরালের পর হচ্ছে ভার্বের বেস ফর্ম বসে। হ্যাঁ, প্লুরালের পর ভার্বের বেস ফর্ম বসে। এখানে আরো বিভিন্ন ওয়ার্ড থাকে, যেমন আই, উই, ইউ। হ্যাঁ, যেমন আই, উই, ইউ, আর হচ্ছে কি প্লুরাল। হ্যাঁ, এদের পরে হচ্ছে ভার্বের বেস ফর্ম গুলো বসে, ঠিক আছে। আচ্ছা, এটা নিয়ে আচ্ছা, এখন আসি ভার্বের এস বাই এস ফর্ম গুলো কোথায় বসবে। এস বাই এস ফর্ম গুলো বসবে 1 নাম্বার যদি বলি হি, এটার পরে, এরপরে হচ্ছে শি, হচ্ছে ইট, আরেকটা হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলারের পর। হ্যাঁ, এদের পরে ভার্বের এস বাই এস ফর্ম গুলো বসবে। আচ্ছা, তাহলে আমি ভার্বের বেস ফর্ম নিয়ে আলোচনা করলাম, ভার্বের এস বাই এস কোথায় বসে মানে সেগুলো নিয়ে আলোচনা করলাম। আচ্ছা, এখন আসি পাস্ট ফর্ম। হ্যাঁ, ভি টু ফর্ম যেটাকে বলে ভি টু। এই ভি টু আসলে কোথায় বসে, অর্থাৎ পাস্ট ফর্ম, ঠিক আছে। পাস্ট ফর্ম গুলো বসে অতীতের কোনো গল্প হইলে। হ্যাঁ, যেমন অনেক আগে কোনো ঘটনা ঘটছে বা হচ্ছে ওই সাপেক্ষে কোনো একটা গল্প বা অতীতের কোনো গল্প, পুরাটা যদি অতীতের কোনো গল্প থাকে তুমিও অ্যান্সার করবে পুরাটা কি দিয়ে, পাস্ট, পাস্ট টেন্স দিয়ে। সবগুলো এই হবে পাস্ট টেন্স দিয়ে, এখানে প্রেজেন্টের কোনো প্রশ্নই আসবে না, ঠিক আছে। আচ্ছা, তো আমি যদি সংক্ষেপে লিখি, অতীতের কোনো গল্পের ক্ষেত্রে কি ভার্বের পাস্ট ফর্ম গুলো বসে। আচ্ছা, এরপরে হচ্ছে লাস্ট। হ্যাঁ, লাস্ট এর সাথে টাইম। এই টাইমগুলো কি কি আকারে হইতে পারে? টাইমগুলো হইতে পারে ডে, ডেট। হ্যাঁ, মানে ডে, ডেট, মান্থ, এগুলো যদি থাকে এই টাইম আর কি, এগুলোই টাইম বুঝেছি আমি।
তো লাস্টের পর যদি ডে, ডেট, মানে বিভিন্ন টাইম থাকে যদি, হ্যাঁ, এরপরে হচ্ছে তোমার মান্থ, ঠিক আছে, এগুলো থাকলে ভার্বের পাস্ট ফর্ম হয়। আচ্ছা, এরপরে আসি আরো কিছু ওয়ার্ড আছে, যেমন ইয়েস্টারডে, ইয়েস্টারডে, ওনস, হ্যাঁ, ওনস, ওনস আপন এ টাইম, ঠিক আছে, ওনস আপন এ টাইম। এরপরে হচ্ছে এগো, ঠিক আছে, এগো এর পরেও হয় এগো। আচ্ছা, এরপরে আর কিসের পর হইতে পারে? এগো বিফোর, ঠিক আছে, বিফোর মানে অতীত, সবগুলোই দেখো অতীত, এখানে বর্তমানের কোনো প্রশ্ন আসবে না, সব অতীত। অন সন্স আপন টাইম এগুলো দিয়ে ডিরেক্ট প্রশ্ন থাকে, তোমরা বোর্ড কোশ্চেন সলভ করলে দেখবা ডিরেক্ট কোশ্চেন থাকবে অন সন্স আপন টাইম এগো, মানে ওয়ার্ডগুলো আর কি, ভার্বের আগের ওয়ার্ডগুলো। আচ্ছা, আরো কিছু থাকে, যেমন ইন আদার ডে, ঠিক আছে, এরপরে থাকে হচ্ছে ইন 2009, 10, 11, 12, 2, 2002, 4। আচ্ছা আচ্ছা, এখানে একটু কারেকশন হবে, এটা দা হবে, হ্যাঁ, দা, দা আদার ডে, ঠিক আছে। তো আবার যদি আমি বলি অতীতের কোনো গল্প থাকলে ভার্বের পাস্ট ফর্ম হবে লাস্ট প্লাস টাইম, টাইম বলতে এখানে ডে, ডেট, মান্থ, ঠিক আছে, এগুলো থাকলে, আর ইয়েস্টারডে, ওন, সোনস আপন এ টাইম, এগো, বিফোর, দেয়ারফর, দ্য আদার ডে, ইন 2009, এগুলোর পরেও হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম হয়। আচ্ছা, এটার মধ্যে অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, হ্যাঁ, পাস্ট ফর্মের মধ্যে আরো দুইটা জিনিস আমাদের মনে রাখা লাগবে, যেমন হচ্ছে ইট ইজ হাই টাইম, হ্যাঁ, ইট ইজ হাই টাইম। আচ্ছা, ইট ইজ হাই টাইমের মধ্যে কি মনে রাখবো? এটার পরে যদি সাবজেক্ট থাকে, হ্যাঁ, এটার পরে যদি সাবজেক্ট থাকে তাহলে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম হয়, সাবজেক্ট থাকলে ভার্বের পাস্ট ফর্ম হয়। আর 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 যদি সাবজেক্ট না থাকে তাহলে যদি টু থাকে আর কি, হ্যাঁ, টু এর পরে আমরা তো যেটা জানতাম ভার্বের বেস ফর্ম, তাহলে টু থাকলে কি হবে? ভার্বের বেস ফর্ম, সরি, বেস ফর্ম, ঠিক আছে। এই দুইটা জিনিস মাথায় রাখা লাগবে। আচ্ছা, আচ্ছা, এটা আমি মুছে দিই। আচ্ছা, এখন আলোচনা করব ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আর কি, হ্যাঁ, V3। এই V3 গুলো আসলে কোথায় বসে? পাস্ট পার্টিসিপল। যাই হোক, তো এক নম্বরে যদি বলি হ্যাভ, হ্যাজ, হ্যাঁ, হ্যাভ, হ্যাজ, এরপরে হচ্ছে হ্যাড, ঠিক আছে, হ্যাভিং, গেট, এদের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, ঠিক আছে। আচ্ছা, এটা লিখে নিও সবাই। আর হচ্ছে এম, ইজ, আর, অর্থাৎ বি ভার্ব, হ্যাঁ, এগুলোকে বলে বি ভার্ব। ওয়াজ, ওয়ার, হ্যাঁ, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এরপর হচ্ছে বিন, বিন, বি, হ্যাঁ, বিন, বিন বা বি, এদের পরেও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। আচ্ছা, আরেকটা হচ্ছে প্যাসিভের ক্ষেত্রে, প্যাসিভের ক্ষেত্রে এই প্যাসিভটা আসলে কিরকম? যেমন মডাল থাকবে, মডাল আমি বলে এসেছি যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, অট, মাস্ট, এগুলো, হ্যাঁ, মডাল প্লাস বি, বি ভার্ব, ঠিক আছে, বি ভার্ব থাকবে, বি ভার্ব, আর কি থাকবে? মডাল প্লাস বি ভার্ব থাকবে, আর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে, মানে এই যে এটা হবে। আচ্ছা, তো আমি কি বললাম? হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেট, এদের পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, বিন, বি, এদের পরও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়।
এরপরে হচ্ছে প্যাসিভের ক্ষেত্রে প্যাসিভটা কিরকম হবে, মডাল থাকবে প্লাস বি ভার্ব থাকবে প্লাস যদি গ্যাপ থাকে সেই গ্যাপে বসবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা বুঝছো? আচ্ছা এখন আলোচনা করব যে ভার্বের হচ্ছে মানে এই ফর্মগুলো যদি থাকে হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি, হ্যাঁ যদি এরকম থাকে এগুলো আসলে কোথায় বসে, অর্থাৎ হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি কোথায় বসে, এগুলো বসে হচ্ছে জাস্ট এই ওয়ার্ডগুলোর পর, হ্যাঁ জাস্ট, জাস্ট নাও, অলরেডি, হ্যাঁ পরে হচ্ছে রিসেন্টলি, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, আর হচ্ছে ইয়েট, লেটলি, এভার, ইয়েট, লেটলি, এভার, ঠিক আছে। জাস্ট নাও, অলরেডি, ইয়েট, লেটলি, এভার, এগুলোর পরে এই ফর্মগুলো হয়, হ্যাঁ এই যে হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি হয় এগুলোর পরে হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি হয়। আচ্ছা ভার্ব প্লাস আইএনজি কখন কখন হয়, এটা হচ্ছে আরেকটা, হ্যাঁ ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি হচ্ছে যুক্ত হবে, এটা কখন হবে, প্রিপোজিশনের পর, প্রিপোজিশনের পর উইদাউট টু, প্রিপোজিশনের পর হবে কিন্তু টু বাদে, কেন, টু এর পরে হচ্ছে যে আমরা প্রথম রুলসে শিখে আসছি ভার্বের বেস ফর্ম হয়, ঠিক আছে। আচ্ছা আর কোথায় কোথায় হয়, একই বাক্যে যদি দুটি ভার্ব থাকে, একই ভার্বে দুটি ভার্ব থাকলে সেক্ষেত্রে কি ভার্ব প্লাস আইএনজি হয়। আচ্ছা আর কিছু ওয়ার্ড আছে যেমন স্টপ, স্টার্ট, হ্যাঁ স্টপ, স্টার্ট, এরপর হচ্ছে সাজেস্ট, কিপ, মাইন্ড, stop, start, suggest, keep, mind, with a view to, look forward to, look forward to, habituated to, habituated to, ঠিক আছে। স্টপ, স্টার্ট, সাজেস্ট, কিপ, মাইন্ড, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, হ্যাবিচুয়েটেড টু। আচ্ছা আরো আছে হচ্ছে কন্ট্রিবিউট টু, ঠিক আছে। আচ্ছা আর 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 আচ্ছা আপাতত এই কয়টাই হবে, এই কয়টার মধ্যেই আসে। তাহলে কি কি বললাম, স্টপ, স্টার্ট, সাজেস্ট, কিপ, মাইন্ড, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, হ্যাবিচুয়েটেড টু, কন্ট্রিবিউট টু, এগুলোর পরে সবগুলোর পরে কি হয় ভার্ব প্লাস আইএনজি ফর্ম হয়। আচ্ছা এখন আলোচনা করব বি ভার্ব মানে কি কি, মানে বি ভার্ব গুলো আসলে কিভাবে বসে। বি ভার্ব আমি প্রথমে বলে আসছি মাঝখানে আর কি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাঁ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলোর পরে আর কি মানে যদি কোনো ভার্ব বসে সে ভার্বটা কিভাবে বসবে এগুলোর উপর বেস করে বসবে। সিঙ্গুলার, প্লুরাল, যেমন ইজ থাকলে তো সিঙ্গুলার হয়, ঠিক আছে। আই এম এটার ক্ষেত্রেও সিঙ্গুলার হয়, আর ক্ষেত্রে আর যখন থাকবে এটার ক্ষেত্রে কি প্লুরাল হয়। আর যদি পাস্ট কোনো বিষয় থাকে, পাস্ট ফর্মে থাকে তাহলে ওয়াজ ওয়ার নিয়ে কাজ করবো, আর যদি প্রেজেন্ট ফর্মে থাকে এম, ইজ, আর, এই তিনটা নিয়ে কাজ করবো, হ্যাঁ। আচ্ছা অতীতের ঘটনা তো এটা বলা হয়েছে যে ঘটনা থাকলে পাস্ট কন্টিনিউয়াসও হয়, যেমন পাস্ট কন্টিনিউয়াসটা যদি আমি বলি বি ভার্ব, যেমন ভার্ব প্লাস আইএনজি ফর্ম যেটাকে বলে আর কি, হ্যাঁ যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার বসবে, এই এম, ইজ, আরটা কখন বসবে প্রেজেন্টে থাকলে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে চাই এম, ইজ, আর এর পরে
মানে এম ইজ এর যে কোনো একটা বসবে, এরপরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি বসবে, ঠিক আছে। আর যদি পাস্টে থাকে তাহলে ওয়াজ ওয়ার হবে আর ভার্বের সাথে আইএনজি হবে। আচ্ছা, এরপরে এটাকে ওয়ান কাইন্ড অফ ক্লজ বলে, এস, মাঝখানে যদি থাকে এজ দো, সিন্স। এজ দো সিন্স এর ক্ষেত্রে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, মানে এর আগে আর কি, হ্যাঁ, এই তিনটা ওয়ার্ডের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, পরে হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। হ্যাঁ, কি বললাম, এজ দো সিন্স এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে পরে হবে পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, আরেকটা যদি বলি এজ দো, এটাও সেম অলমোস্ট সিন্স। এজ দো সিন্স এর আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, পরে হবে পাস্ট পারফেক্ট। ঠিক আছে, আচ্ছা এতটুকু গেল। আচ্ছা, আজকে এ পর্যন্তই। যতগুলো রুলস দেখাইছি আমি তোমরা এক নজরে দেখে ফেলবা। আরো কিছু শর্ট ফর্ম আছে, ওগুলো আমি নর্মালি আরেকটা ভিডিও করে দিয়ে দিব। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।